আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত ভিউয়ার্স, আমি আলামিন অটোমোবাইলে আপনাদের স্বাগতম। দেখতেছেন একটি 1NZ ইঞ্জিনের ম্যানুয়াল সিল লিক করার দৃশ্য। তাই ইঞ্জিনটা কমপ্লিট খোলার জন্য আমরা প্রসেসিং করতেছি। ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন যে আমরা শনাক্ত করেছি যে আমাদের ইঞ্জিনের ম্যানুয়াল সিলটাই লিক করেছে, যেটা আমরা অনেক ঘাটাঘাটি করে বের করেছি। দেখতেছেন ভিডিওর মাধ্যমে আমরা ইঞ্জিনটা উপরে তোলার চেষ্টা করতেছি। আমরা ইঞ্জিনটা উপরে তুলে নিয়ে তারপরে নিচে রাখবো, তারপরে আমরা ফ্রাইল এবং সিল আউট করে নেব, যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। যাই হোক বন্ধুরা, ম্যানুয়াল সিল এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সিলটা আকারে একটু বড়, ইঞ্জিনের ভিতরে সবচাইতে বড় সিল এই সিলটা। এই সিলটার কার্যকারিতা অনেক বেশি। সিলটা সাধারণত আপনার ইঞ্জিন এবং গিয়ার বক্সের মিড পজিশনে মাঝখানে এই সিলটা থাকে। এই সিলটা যদি লিক করে তাহলে খুব অল্প সময়ের ভিতরেই আপনার অয়েল চেম্বারের অয়েলগুলো পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। বন্ধুরা, ভিডিওর মাধ্যমে প্রথমেই আপনারা দেখেছিলেন নিচ দিয়ে অনেকটাই লিক করার একটি দৃশ্য। আমার 2 দিনে প্রায় 1.5 লিটারের মতো মোবিল কমে গিয়েছিল, যেটা অস্বাভাবিক। আসলে এরকমভাবে মোবিল কমতে থাকলে এই সিলটা লিক করলে প্রায় ড্রাইভাররা বুঝতে পারে না যে আসলে কি হচ্ছে। আমিও প্রথম বুঝতে আমাকে একটু কষ্ট হয়ে গিয়েছিল যে মোবিল হয়তো আমার ইঞ্জিনে খাচ্ছে, কিন্তু আসলে মোবিল ইঞ্জিনে খাচ্ছে না, ইঞ্জিনের অয়েলটা আমার এই ম্যানুয়াল সিল দিয়ে পড়ে যাচ্ছে। যা ভিডিওর মাধ্যমে দেখতেছেন যে ফ্রাইলটা আমরা খুলে নিচ্ছি। এই ফ্রাইলটা খোলার পরে নিচে আপনারা সিল দেখতে পারবেন। এই সিলটাই মূলত ঘেমেছে। আমার কথার সাথে যদি আপনারা একমত হতে যান তাহলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বড় যেই ওয়াশারটা, এটা সরানোর পরে যে সিলটা দেখেন, এই সিলটা ভিজা একটা ভাব আছে এবং বোঝাই যাচ্ছে যে এখান দিয়ে অয়েল লিক করে। যাই হোক বন্ধুরা, আপনারা কখনোই চেষ্টা করবেন না যে এই রকমভাবে চালানোর। সবসময় নিট অ্যান্ড ক্লিনভাবে চালানোর চেষ্টা করবেন, কারণ অয়েল লিক করে গেলে যখন তখন আপনার ইঞ্জিনটা সিজ করতে পারে। তাই অল্প টাকা খরচ করে এটা ঠিক করে নেবেন, কেননা একটা ইঞ্জিনের দাম প্রায় 1,20,30,000-এর মতো, যেটা ফিটিং করতে করতে এভারেজে প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি পৌঁছায় যায়। তার মানে বড় ধরনের একটি খরচের ধাক্কা। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এতটুকুই বোঝানোর চেষ্টা করলাম যে টাইমিং সিল অথবা ম্যানুয়াল সিল যদি লিক করে তাহলে কখনোই আপনারা হেলামি করবেন না, দ্রুত সিলটা চেঞ্জ করে নেবেন, কারণ এটা এক সময় হালকা ঘামতে থাকে, পরবর্তীতে বড় আকারে লিক ধারণ করে। তখন আপনি খুব